ট্যানারি বন্ধ করে দেয়া বেতন ভাতা নিয়ে শঙ্কায় হাজারো শ্রমিক। এ ব্যাপারে এখনো মালিক পক্ষ থেকে কোনো ফোন পায়নি তারা। মালিকরা বলছেন বেতন দিতে হলে সরকারি সহায়তা প্রয়োজন। সাভারে নতুন করে বিনিয়োগের আগে আন্তর্জাতিক মানের সিইটিপি নির্মাণের দাবি তাদের। উচ্চ আদালতের নির্দেশে ৮ এপ্রিল বন্ধ করে দেয়া হয় হাজারীবাগে ৬৭ বছর ধরে চলা ট্যানারি। এদিকে এখনও পুরোপুরি শেষ হয়নি সাভারে চামড়া শিল্প নগরীর অবকাঠামো নির্মাণ কাজ। এতে কর্মহীন হয়ে পড়ে কয়েক হাজার শ্রমিক। বাসা ভাড়া, সংসার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে শ্রমিকরা। তাদের অভিযোগ, বেতনও হয়নি, প্রত্যয়নপত্রও পাওয়া যায়নি। হাজারীবাগে অনেক জায়গায় এখন তো আমাদের বকেয়া টাকা দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে 4 মাসের বকেয়া টাকা পাওনা আছে আমার। ভাবিও না এভাবে আমাদের একটা রাস্তার মধ্যে নামিয়ে দেবো। প্রত্যেক বছর দিলে আমাদের একটা আশা ছিল। 10 বছর থেকে চাকরি করতেছি, এখনো পারমিট করে নাই, আমরা অস্থায়ী অবস্থায় আছি। ওই জায়গা নিয়ে আমাকে কি করবে? খালি বালুর মাঠ, থাকার জায়গা নাই, খাওয়ানোর জায়গা নাই। শ্রমিকদের বেতন দেওয়ার জন্য সরকারের কাছে থোক বরাদ্দ দাবি করেছেন ট্যানারি মালিকরা। শ্রমিকদের বেতন দেওয়ার মতো অর্থ আমাদের এই মুহূর্তে আমাদের হাতে নেই। আমরা বারবার বলেছি আমাদের শ্রমিকদের যেন বেতন দেওয়ার জন্য একটা থোক বরাদ্দ যেন আমাদেরকে দেওয়া হয়, তাহলে আমরা আপৎকালীন অবস্থায় আমাদের শ্রমিকদের যে পাওনা আমরা এটা দিতে পারবো। এদিকে গ্যাস সংযোগ সহ 9 দফা দাবি আদায়ে হাজারীবাগে কালো পতাকা মিছিল করে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। এ সময় সাভারে অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি জানান ট্যানারি মালিকরা। পাশাপাশি বিসিকের অনিয়ম তদন্ত করার দাবি জানান তারা। 5টি ট্যানারিতে অলরেডি গতকাল গ্যাস সংযোগ দিয়েছে। তা আশা করব যে গ্যাস সংযোগ অচিরেই মেলবে এবং আমরা সবই ইতিবাচকভাবে দৃষ্টিকোণ থেকে চিন্তা করছি যে সব কপারেশন থাকবে সর্বমহলে। আন্দোলনের অংশ হিসেবে 15ই এপ্রিল সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।